আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোর্শেদ, মেডিসিন স্পেশালিস্ট এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। ধূমপান নিয়ে আবার আজকে একটু কথা বলবো। সেটি হলো যে ধূমপান, এই যে সিগারেট, এর ভিতরে এত এত বেশি কেমিক্যাল থাকে, টক্সিন থাকে, যেগুলো আপনার শরীরে গেলে সব অর্গানে টক্সিসিটি ডেভেলপ করবে, সব অর্গান ড্যামেজ, ক্ষতিগ্রস্ত হবে, সব অর্গানে নানান রকম রোগ হবে। বিশেষ করে রক্তনালীতে ব্লকেজ তৈরি হয়ে আপনার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, কিডনিতে সমস্যা হবে, পায়ে আপনার গ্যাংগ্রিন হয়ে পা কেটে ফেলার মতো অবস্থা হয়ে যায়, পা নষ্ট হয়ে যায়, পা পচে যায়। এরকম রোগ ধূমপানের কারণে হয়। তাহলে আপনি কিভাবে সার্টিফাই করবেন? এখন হ্যাঁ, আপনি হয়তো চোখের সামনে দেখছেন একজন সিনিয়র সিটিজেন, 60 বছরের, তার কোনো সমস্যা এখনো হয়নি ধূমপানের কারণে, কিন্তু আজকে আপনি এটি দেখছেন 3 মাস পরে তার একটি হার্ট অ্যাটাক, স্ট্রোক হবে না, এটির নিশ্চয়তাও কি আপনি আজকে দিতে পারছেন? পারছেন না। মেডিকেল সায়েন্স কিন্তু বলে যে তার ভিতরে ভিতরে সমস্যা তৈরি হচ্ছে। এখন কারো হার্ট অ্যাটাক হয়, কারো লাংস ক্ষতিগ্রস্ত হয়ে ব্রোঙ্কাইটিস হয়ে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটা ক্রনিক ব্রোঙ্কাইটিস, সেটি হয়। একদম সেটা থেকে লাংস ফেইলুর হয়ে যায়, কারো হার্ট ফেইলুর হয়ে যায়, কারো ব্রেনে স্ট্রোক হয়ে একদম প্যারালাইসিস হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। আপনি আজকে যত জোর নিয়ে বলছেন যে আমার সামনে তো অমুক অমুক অমুক, ওই 4-5 জন দেখি গেল 40 বছর যাবৎ সিগারেট খাচ্ছে, তাদের কোনো অসুবিধাই হচ্ছে না, ওনাদের 4 মাস পরে যে হবে না স্ট্রোক বা হার্ট অ্যাটাক, সেটি তো এখনো আপনি নিশ্চিত করে কিন্তু আজকে সেটা বলতে পারছেন না। কিন্তু বিজ্ঞান, সায়েন্স, মেডিকেল সায়েন্স গবেষণা করে কিন্তু বলছে হবেই সমস্যা। আইদার ক্যান্সার হবে, না হলে হার্ট অ্যাটাক হবে, না হলে স্ট্রোক হবে, না হলে তার পায়ের রক্ত প্রবাহ বন্ধ হয়ে পা কেটে ফেলতে হবে। এরকম কোনো একটা ঘটনা কিন্তু তার ঘটবেই। ডেঞ্জারাস ক্যান্সার তো খুবই বেশি এই সিগারেটের কারণে। ফুসফুসের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, অন্যান্য ক্যান্সার, যে কোনো ক্যান্সারই হতে পারে। পানের সাথে জর্দা, সাদা জর্দা খান, তাদেরও কিন্তু এই ক্যান্সার এবং হার্টের সমস্যাগুলো এই টোবাকো, তামাক পাতা থেকে হতে পারে। সিগারেট না খেলেও এখান থেকেও হতে পারে। যারা এটি খাচ্ছেন তারা বন্ধ করেন, যারা খাচ্ছেন না এবং অন্যদের দেখে আবার সোশ্যাল মিডিয়ায় এসে কমেন্ট করছেন যে কোনো সমস্যা হচ্ছে না, তারা এই মিস ইনফরমেশন দিয়ে অন্য মানুষদেরকে উৎসাহিত করবেন না। আমাদের কিন্তু তরুণ প্রজন্ম এই সিগারেট খাচ্ছে, তার সাথে আবার কেউ ভ্যাপ নিচ্ছে, কেউ আবার বলে যে না আমি একটু লাইট খাচ্ছি, ই সিগারেট খাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কিন্তু বলেছে গবেষণা করে, এগুলো থেকে সবগুলো থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেটা তামাক পাতা, সাদা জর্দা থেকে হতে পারে, সেটা সিগারেট বিড়ি থেকে হতে পারে, সেটা ভ্যাপ থেকে হতে পারে, সেটা ই সিগারেট থেকে হতে পারে, অথবা যদি আপনি সুইজারল্যান্ড, আমেরিকা, ইউকে থেকে যে লাইট যে সিগারেটটি এনে খান শক করে, সেটা থেকেও হতে পারে। তাহলে কুইট, একদম কুইট করতে হবে, বন্ধ করতে হবে। গবেষণায় দেখা গেছে যিনি প্রতিদিন একটি মাত্র শলাকা সেবন ধূমপান করেন, একটি স্টিক, 1 স্টিক সিগারেট খান, তারও হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, ক্যান্সার হতে পারে।